আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। কোন সূরা বলুন তো? আমার সঙ্গে পড়ুন। যেন আমি অনুরোধ করব যে ভাইরা দাঁড়িয়ে আছেন, এখনো প্যান্ডেলটা ভরে গেছে, একেবারে কোনাতে একটু জায়গা আছে, আপনারা চলে যান। আমি জানি না আপনারা যারা দাঁড়িয়ে আছেন কারা কারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে মাটির মানুষ, মাটির বসে যান, একজনও দাঁড়িয়ে থাকবে না, গেটগুলো ছেড়ে দেন, প্যান্ডেলে বসেন। প্যান্ডেলে বসে ওয়াজ শুনলে যে রহমত, ওটা তো দূরে আর দাঁড়ায় থাকলে হয় না। আসুন, তিলাওয়াতের মাধ্যমে আমি প্রবেশ করছি মূল আলোচনায়। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন, যেন প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করেন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন সূরা বাকারায় শুধু মুমিন মুসলিমদেরকে নয়, গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। লক্ষণীয় বিষয়, কোরআন শরীফে আল্লাহ যত ইবাদত দিয়েছেন মুমিন মুসলমানকে, হালাল খাওয়া ইবাদত না? যেটা ভাই ঠিক মতো কন। কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসলিমদেরকে শুধু বলেন নাই, বলেছেন হে মানব জাতি, অর্থাৎ কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসীদেরকে আল্লাহ বলেছেন হালাল খাও। এটা একটা লক্ষণীয় বিষয় কিনা? কারণ যতক্ষণ বান্দা ঈমান না আনবে তার কোনো আমল কবুল। তো অমুসলিমরা যদি ঈমান না এনে হালাল খায় তাদের লাভ কি? প্রশ্ন আসে তো। তার ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো যারা কাফের মুশরিক তাদের হালাল খেয়ে লাভ কি? প্রশ্ন আসে না? ঈমান তো নাই, আর যার ঈমান নাই তাদের তো নেক আমল করে কোনো লাভ নাই। প্রশ্নটা জটিল কি না? দেখুন, কাফের মুশরিকরা হালাল খাওয়ার কারণে পরকালে কোনো লাভ পাবে না, তবে দুনিয়াতে তারা সুস্থ থাকবে, ভালো থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হারাম খাদ্যের একটা কুপ্রভাব আছে। বিজ্ঞানীগণ দেখেছেন, প্রতিটা প্রাণী আপনারা যে খান, এটার একটা প্রভাব আপনাদের খাসলতে প্রভাবিত করে। বুঝেন নাই? মনস্তাত্ত্বিক পরিবর্তন আনে। কিসের পরিবর্তন? যেমন ইতর প্রাণীর মধ্যে সবচেয়ে নির্লজ্জ হচ্ছে শূকর। তো শূকরের গোশত যারা খায় ওই মানুষগুলো নির্লজ্জ হয়, বেহায়া হয়। কি হয়? মানুষ ছাড়াও, মানুষ তো আশরাফুল মাখলুকাত, অন্য প্রাণী যেগুলো আছে, হাতি, ঘোড়া, বাঘ, এগুলোর মধ্যে একটা পারিবারিক বন্ধন আছে। একটা বাঘ একটা বাঘিনীর কাছে যায়, কিন্তু শুয়োরের কোনো ফ্যামিলি স্ট্রাকচার নাই, যার তার কাছেই যায়। এটা নির্লজ্জ প্রাণী।
এজন্য যেই অঞ্চলের মানুষগুলো শূকরের গোশত বেশি খায় ওরা চারিত্রিক দিক দিয়ে নির্লজ্জ হয়। ইউরোপ আমেরিকায় দেখেন বাবার সামনে মেয়ে ল্যাংটা হয়, কথা বলেন, বোনের সামনে ভাই ল্যাংটা হয়। ওখানে কোনো বিবাহ বন্ধন নাই, যার ফ্রি মিক্সিং, লিভ টুগেদার। ওখানে ছেলে মেয়ে, ভাই বোন, পিতা মেয়ের মধ্যেও ফিজিক্যাল রিলেশন হয়। এই অতিরিক্ত শূকরের গোশত খাবার কারণে এই নির্লজ্জটা তাদের চরিত্রের মধ্যে প্রভাব বিস্তার করছে। সাপ, সাপের চরিত্র হচ্ছে খুব দ্রুত সে অ্যাক্টিভিটিস, মাথা নাড়তে পারে। এই জন্য যারা ইউরোপ আমেরিকাতে ড্যান্সার নাচে ওরা প্রচুর সাপের গোশত খায়, যেন খুব দ্রুত সময়ে তারা তাদের দেহের অঙ্গভঙ্গিকে পরিবর্তন করতে পারে। এইভাবে প্রতিটা হারাম পশুর বদখাসলত মানুষের চরিত্রে, মেজাজে, মনে প্রভাব বিস্তার করে। এই জন্য আল্লাহ তাআলা শুধু মুসলমান না কাফেরদেরকেও বলেছেন হালাল খাও, পবিত্র জিনিস খাও। পরকালে কিছু না পাইলেও দুনিয়াতে চরিত্রটা ঠিক করতে পারবা, স্বাস্থ্য ঠিক থাকবে, মানসিকতা ঠিক থাকবে, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাফের মুশরিক বেঈমান যারা, তাদেরকেও যদি আল্লাহ তাআলা হালাল খাওয়ার কথা বলে, তাহলে মুমিন মুসলিম হিসেবে হালাল খাওয়ার দরকার আমাদের জন্য কত বেশি দরকার। সুবহানাল্লাহ। বর্তমান জমানায় ফিতনার যুগে ঈমান ঠিক করার পর, নামাজ পড়ার পর হালাল খাওয়ার চেয়ে বড় কোনো বুজুর্গি নাই। আবার বলি কথাটা, বর্তমান ফিতনার জমানায় ঈমান ঠিক রাখার পর, নামাজ পড়ার পর হালাল খাওয়ার চেয়ে কোনো বুজুর্গি নাই। যে দেখবেন ঈমান ঠিক, নামাজ ঠিক, হালাল খায়, ও সবচেয়ে বড় বুজুর্গ। অপরদিকে আমরা অসংখ্য মানুষ দেখি 40 বছর যাবত নামাজ পড়তেছে, সুদও খায়, ঘুষও খায়, বিচার আচারে গেলে দুই দিক থেকে বাইপাস করে, নামাজও ঠিক, তাহাজ্জুদও ঠিক, দেখা যায় হাজিও আছে, হজও করছে, হাজি নামও আছে, খায় কি না? আমার ভাইরা মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করে শোনান, নামাজ কায়েম করুন। আপনার উম্মতকে বলে দেন, ইমানদারের সঠিক নামাজ তাদেরকে অবশ্যই হারাম কাজ, গুনার কাজ থেকে রক্ষা করে। কিন্তু আপনি নামাজও পড়তেছেন, সুদ খাচ্ছেন, নামাজ পড়তেছেন, ঘুষ খাচ্ছেন, তাহলে বোঝা যায় আল্লাহর কথা তো চিরসত্য, আপনার নামাজটা হচ্ছে না। নামাজ আদায় হচ্ছে, কপাল ঘষতেছেন ঠিক, কিন্তু নামাজ কবুল। নামাজ আদায় হওয়া এক জিনিস। মুসল্লি কোনোদিন চিন্তা করতে পারবে না আমার নামাজ হবে কি হবে না, তাকে নামাজ পড়তেই হবে। নামাজ কবুল না হলেও নামাজের জন্য তারই আর পরকালে শাস্তি পেতে হবে না। কিন্তু যদি নামাজ কবুল হয়ে যায়, ওই মুমিন বান্দা বিনা আযাবে বেহেশতে যাবে। কথা বুঝেন নাই? যার ঈমান আছে নামাজ নাই, ও কিন্তু শাস্তির পর বেহেশতে যাবে। আর যার ঈমান আছে নামাজ আছে, ও শাস্তি ছাড়া। আপনার কি শাস্তি ছাড়া বেহেশত চান না শাস্তির পরে? কেন? আপনাদের মধ্যে যদি ভ্রমণ বিলাসী থাকে, কেউ ট্রানজিট করে যেতে চান বেহেশতে, অর্থাৎ একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখে নিলাম কি কি আছে, আবু জেহেল কই, আবু লাহাব কই, চিন্তা আছে নাকি? এটা আমরা 1 সেকেন্ডের জন্য জাহান্নাম চাই না। ফার্স্ট চান্সে কম হিসাবে বিনা আযাবে বেহেশত চাই। সেজন্য নামাজ পড়তে হবে, নামাজ কবুলও। আমাদের নামাজ কবুল হয় না। রাতের বেলা আমরা চোখের পানিতে দাড়ি ভিজায় ফেলি, দোয়াও তো কবুল হয় না। কারণ হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগী আর দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক খেতে হবে। শর্ত কি? ইবাদত কবুলের শর্ত কি? দোয়া কবুলের শর্ত কি? শুধু হারাম খাবারের কারণে, হারাম রিজিকের কারণে আমাদের ইবাদতগুলো কবুল হচ্ছে না, আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। আমি আপনাদেরকে যে আয়াত থেকে তাফসীর শোনাচ্ছি, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির তার ইবনে কাসিরে, ইমাম কুরতুবী তার তাফসীর কুরতুবীতে, অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, তাফসীরের কিতাবে এসেছে। এই আয়াত নাজিলের পরে, বুঝতেছেন,
ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেছেন। মনোযোগ আছে ভাই? জবাব দিবেন না? আমি তো আস্তে কথা বলতেছি, শারীরিক অসুস্থতায়, আপনাকে তো সাপোর্ট দিতে হবে, থাকবে না? রাসূলুল্লাহর সাহাবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াহ। আয় আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। তার মানে আমি দোয়া করলেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেন। আপনারাও চান দোয়া কবুল হোক আপনাদের? হাদিস থেকে আমলটা বলছি, হৃদয়ে লালন করবেন? কথা বলেন। শিক্ষাটা নিয়ে বাড়ি যাবেন? যদি ঈমান ঠিক থাকে আর ওই একটা আমল যেটা হাদিস থেকে বলতেছি করতে পারেন, আপনার সব দোয়া কবুল হবে। কোনোটা দুনিয়ায় পাবেন, কোনোটা পরকালে পাবেন। মনে রাখবেন, মুসলমান হাদিস সাক্ষ্য দেয়, উম্মতে মুহাম্মাদি ঈমানদারের একটা দোয়াও তো আল্লাহ ফেরত দেন না। আল্লাহ যা চান তা দুনিয়ায় দেন, যা দুনিয়ায় দেন না তা পরকালের জন্য রেখে দেন। অনেক মুমিন হাসর ময়দানে আফসোস করে বলবে, আয় আল্লাহ, যে দোয়াগুলো কবুল হয় নাই হাসরে এত বড় পুরস্কার হিসেবে পেলাম, আমার দুনিয়ায় যদি একটা দোয়াও কবুল না হতো কতই না ভালো হতো, সব আমি আখিরাতে পেয়ে যেতাম। দোয়া কবুল না হলো আফসোস করবেন না, পাবেন কই? আখিরাতে। কিন্তু দোয়া কবুলই যদি না হয় দুনিয়াতেও পাবেন না, আখিরাতেও পাবেন না। এখন দোয়া কবুলের শর্তটা কি শুনে রাখেন। সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন, আমি দোয়া করলেই যেন কবুল হয়। আল্লাহর হাবিব বললেন, ইয়া সাআদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াহ। সাদ, শুধু তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। সুবহানাল্লাহ। কি পবিত্র করো? শুধু শুধু খাদ্যটা পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। সুবহানাল্লাহ। ইবাদত কবুল, দোয়া কবুলের জন্য দুইটা জিনিস খেয়াল রাখবেন, আকলুল হালাল, সিদকুল মাকাল। রিজিকটা পাক করবেন, জবানটা পাক করবেন। আমাদের রিজিকটা পাপ পবিত্র না, জবানটাও। সারাদিন গীবত করি, শেখায়াত করি, চগলখুরি করি, মিথ্যা বলি, ঠিক কিনা? রিজিকও না পাক, জবানও। যার রিজিক পাক, যার জবান পাক, ও তো শুধু বেহেশত পাবে না, বেহেশতের খাস কামরাগুলো পাবে। এটা আমার কথা না, হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিসটি মিশকাত শরীফে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতের মধ্যে এমন কিছু খাস কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযিহি ইয়া রাসূলুল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়াইছেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন তো বেহেশতের কথা শুনছি, বেহেশতের এই খাস কামরা আবার কার জন্য? আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত। আল্লাহ তো অপেক্ষায় আছে আপনি কখন চাইবেন, চাইবেন তিনি নগদ দিবেন। কিন্তু আপনার দোয়া আপনি কবুল করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন, আপনি হারাম খাচ্ছেন। এজন্য আপনার ইবাদতও কবুল হয় না, দোয়া কবুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আল্লাহর কাছে চাইতেন, নগদ পাইতেন। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটি হাদিস শোনাচ্ছি, সহিহ আল বুখারীতে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উপদেশ দিলেন। শুনতেছেন? আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আল্লাহু আকবার। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজতের অর্থ হচ্ছে আল্লাহ যে হুকুম করছেন, আল্লাহ যে হুকুমগুলো দিচ্ছেন, এই হুকুমগুলো মানতে হবে। তখন আল্লাহ আমার হেফাজত করবেন, মানে আমি আল্লাহর কাছে চাইবো, তিনি আমাকে নিরাপত্তা দিবেন। রিজিক চাইবো, রিজিক দিবেন। জান্নাত চাইবো, জান্নাত দিবেন। ক্ষমতা চাইবো, ক্ষমতা দিবেন। শান্তি চাইবো, শান্তি দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তাজিদহু তুজাহাক। তুমি আল্লাহর হুকুমগুলো মানো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহকে ডাকলেই তুমি সামনে পাবা। এটা বুখারী শরীফের মতন। আর তিরমিজি শরীফে এসেছে, তাজিদহু আমামাক। তুমি আল্লাহকে তোমার সামনে পাবা বলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? যায়েদ ইবনুল হারেসা। আপনাদেরকে একটা আশ্চর্য তথ্য দিচ্ছি। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি ছিলেন? মিয়া, এই ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছেন, এটা জানলেন না? সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক। কিন্তু কোরআন শরীফের কোথাও সরাসরি আবু বকর সিদ্দিকের নাম নাই, যায়েদের নাম আসছে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ একদিন মক্কা মুকাররমা থেকে তায়েফ যাচ্ছেন। ওনার সঙ্গে ছিল সঙ্গী এক মুনাফিক। কি ছিল? মুনাফিক বুঝেন? এইদিকে আমার দিকে তাকান। আগে মুনাফিকটা বুঝেন। আমাদের দেশে এখন বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ মুনাফিক। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুনাফিক সমস্যা, ঠিক না? মুনাফিক দুই প্রকার। কয় প্রকার? মুনাফিক কয় প্রকার? এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক। সে কে? কাফের মুনাফিকের সংজ্ঞাটা নেন। আম্মাল মুনাফিকুল কাফির আল্লাযী আযহারাল ইসলামা ওয়া আবতানাল কুফরা। যে ব্যক্তি অন্তরে কুফরি, বাইরে দেখায় মুসলমান, সে হচ্ছে কাফের মুনাফিক। সে কি? তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই কাফের মুনাফিকরা জাহান্নামে সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। আরেক প্রকার মুনাফিক আছে যারা মুসলমান মুমিন কিন্তু চরিত্রটা মুনাফিকের। এটা হচ্ছে ফাসেক মুনাফিক। এটা কি? আমাদের দেশে কোন ধরনের মুনাফিক বেশি? এই যে বুঝে গেছেন আপনারা। অর্থাৎ ব্যক্তি মুমিন মুসলিম কিন্তু চরিত্রটা কাদের মতো? চারটা খাসলত তার মধ্যে পাওয়া যায়। কয়টা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। কোন মানুষের মধ্যে চারটা খাসলত যদি পাওয়া যায়, সে লোকটা নির্ভেজাল মুনাফিক বলে স্বীকৃতি পাবে। কয়টা খাসলত? ইজাতু মিনা খানা, ইজাতু মিনা খানা। যখন তাকে আমানতদার বানানো হয়, সে খেয়ানত করে। কি করে? কয়টা খাসলত? ইজাতু মিনা খানা। তাকে যখন আমানতদার বানানো হয়, সে খেয়ানত করে। ওয়া ইদা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা আহাদা গাদারা। যখন সে কমিটমেন্ট করে ভঙ্গ করে। ওয়া ইদা খাসামা ফাজারা। যখন সে বাকবিতণ্ডায় লিপ্ত হয়, অশ্লীল গালিগালাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটা খাসলতের একটাও যদি কারোর মধ্যে থাকে, সে মুনাফিক মনে করা হবে, তার মধ্যে মুনাফিকের খাসলত রয়ে গেছে। হাত্তা ইয়াদা আহা। যতক্ষণ সে খাসলতটা বাদ না দেয়। এখন চারটা মুনাফিকের খাসলত যার মধ্যে আছে, সে যদি মুসলমানও হয়, তার পরিচয় কি? কি মুনাফিক? ফাসেক মুনাফিক, কাফের মুনাফিক না। আমাদের দেশে চারটা খাসলত পূর্ণ মাত্রায় আছে। এই মুনাফিক যদি খুঁজে পান, এটা রাজনীতিবিদদের মধ্যে পাওয়া যায়। সব রাজনীতিবিদ না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যাদের বাঁচাইছেন তারা ছাড়া অধিকাংশ রাজনীতিবিদ এই জাতির সাথে যুগে যুগে মুনাফিকি করে আসছে।
তাদেরকে যখন আমানতদার বানানো হয় তারা খেয়ানত করে, শপথ বাক্য পাঠের সময় তারা আমানতদার হয়। দেশের সম্পদ তছরূপ করব না, চুরি করব না, পাচার করব না, দেশের স্বার্থ রক্ষা করব। ক্ষমতায় গেলে দেখা যায় আমার দেশের মানুষের রক্ত পানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পাচার করে, যে যেখানে পারে লুটপাট করে পাচার করে। এরা কি আমানতদার না খেয়ানতকারী? ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওই যে আমাদের নারায়ণগঞ্জে ছিল কুলাঙ্গারটা, বলতো 72 রাকাত নামাজ পড়তো। আরে মানুষ রাজনীতি নিয়েও মিথ্যা বলে, কিন্তু সে তার আমল নিয়ে মিথ্যা বলতো। অথচ আমার কাছে যখন এসেছে, আমি আসর নামাজ পড়তেছিলাম জামাতে, আর সে দরবার শরীফের বাইরে দেয় সিগারেট টানতেছিল, যে ফরজ নামাজ পড়ে না সে নাকি 72 রাকাত নামাজ পড়তো। এই নেতাগুলো স্টেজে উঠলে দেখবেন বলবে, ভাই সব বাল বাচ্চা স্ত্রী পরিজন সব বাদ দিয়ে আপনাদের জনসেবায় আছি। জনসেবা করে না পেট সেবা করে? তো কথা বলে মিথ্যা বলে, কথা বলে। ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে জনগণের সাথে, পাশ করার পর ভঙ্গ করে। নির্বাচনের আগে আপনাদেরকে রং বেরঙ্গের কথা শোনাবে, ভাই সব আমাকে নির্বাচিত করুন, আপনাদের পুকুরগুলো মাছে ভরে দিব, গোলাগুলো ধানে, 3 বেলা আপনাদেরকে সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। নির্বাচনের পরে দেখা যায় ছাই ভাতও নাই, ওয়াদা খেলাফ করে। 4 নাম্বার, ওয়াইদা খাসামা ফাজার, যখন তারা বিতর্কে লিপ্ত হয়, অশ্লীল গালিগালাজ করে। এমপিরা যে কি রকম গালি জানে, সংসদ অধিবেশনে আমরা দেখতে পাই। এক দলের এমপি আরেক দলের এমপির 14 গোষ্ঠী উদ্ধার করে। তাহলে শুনতে কষ্ট লাগলেও এটাই তো সত্য, অধিক সংখ্যক রাজনীতিবিদ মুনাফেক কিনা? এরা হচ্ছে ফাসেক মুনাফেক। আর যার ভিতরে ইসলাম নাই, বাইরে ইসলাম দেখায়, ওটা হচ্ছে নিকৃষ্ট কাফের মুনাফেক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিল কি? মুনাফেক। কোন প্রকার মুনাফেক? কাফের মুনাফেক। বুঝাইতে পারলাম? ওনারা সফর করে তাইফ চলে গেছেন। তাইফ যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়েছেন। মুনাফেকটা এই সুযোগ ওনার হাত পা বেঁধে তরবারি খুলে ফেলছে। চক্ষু মেলে যায়েদ দেখেন তার সঙ্গী যে এতক্ষণ সফরে ছিল সাথে, এই লোকটা তাকে হত্যা করতে উদ্যত হয়ে আছে। যায়েদ বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী, আমাকে মারবা কেন? বলল, আসলে তোমরা যে মুনাফেক বলো না, আমি ওই মুনাফেক। তুমি মুসলমান মনে করতে, আসলে আমি কখনোই মুসলমান হই নাই। বলে, ঠিক আছে ভাই, তা আমারে মারবা কেন? আমার সাথে তো তোমার দুশ্মনী নেই। মুনাফেকটা কি জবাব দিয়েছে শোনেন। মুনাফিকটা বলল, লি আন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুকা ওয়া আনা উবগিদুহু, কারণ আমি জানি আল্লাহর হাবিব তোমাকে স্নেহ করেন, আর আমি আল্লাহর হাবিবের সাথে দুশ্মনী রাখি। তোমারে যদি হত্যা করি আল্লাহর হাবিব কষ্ট পাবেন, এটাই আমার স্বার্থ, আর কোনো স্বার্থ নাই। ইমাম রাজি তাফসীর কবিরে লেখেন, হযরত যায়েদ দেখলেন মৃত্যু তার পাশে, সাহায্য করার কেউ নাই আশেপাশে। পাহাড়ের ভিতর থেকে গুহার মুখের বাইরে দৃষ্টি ফেলে খোলা আকাশের দিকে তাকায়া হযরত যায়েদ আমার আল্লাহকে একবার ডাক দিয়ে বললেন, আগিসনি ইয়া রাহমান। আমলটা মনে থাকবে? বিপদে বললে আল্লাহরে ডাকবেন, কি বলে? মুখস্থ করেন, আগিসনি ইয়া রহমান। বলেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, অর্থাৎ হে রহমান তুমি সাহায্য করো। সুবহান। হালাল যদি খাইতে পারেন সাহায্য পাবেন। সুবহান। যায়েদ আল্লাহকে কয়বার ডাক দিয়েছেন? বিকট শব্দ ধমকের আওয়াজ আসলো মুনাফিককে লক্ষ্য করে, ইয়া ফুলান লা তাকতুলহু, সাবধান যায়েদকে হত্যা করো না। হত্যাকারী মুনাফিক থমকে গেল। এই ধমক দিল কে? আবার সে উদ্যত হলো, দ্বিতীয় ধমক, তাকে হত্যা করো না। আবার সে উদ্যত হলো, তৃতীয় ধমক, তাকে হত্যা করো না। তৃতীয়বার বিচলিত হয়ে মুনাফিক তরবারি নিয়ে গুহার বাইরে যেয়ে দেখে এক সুদর্শন ঘোড়ার উপর
এক সুদর্শন যুবক বসে আছে, মাথায় সবুজ পাগড়ি, শরীরে সবুজ জুব্বা, হাতে ধারালো তরবারি। ঘোড়া থেকে নেমে যুবকটি মুনাফিকের এক হাতে বাম স্কন্ধ ধরল, আর এক হাতে তার গর্দানটা ছিন্ন করে দিল। ভিতরে ঢুকে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিল। উচ্ছ্বসিত হয়ে হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। যুবকটি তাকে আলিঙ্গন করে কপালে চুমা দিল। হযরত যায়েদ বললেন, ভাই তোমার পরিচয় কি? সুদর্শন যুবকটি বলল, যায়েদ, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। বিপদের চরম মুহূর্তে মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যখন আল্লাহকে ডাক দিয়েছ, আগিসনি ইয়া রহমান, হে রহমান আমারে সাহায্য করো, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে ডাক দিয়া বললেন, আদরিক আব্দি ইয়া জিবরিল, ও জিবরিল আর দেরি করো না, আমার হাবিবের স্নেহের সাহাবী যায়েদের সাহায্যে চলে যাও। জিবরিল বলেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে আসতে আসতে আপনি নিহত হয়ে যাবেন, সেই জন্য প্রথম ধমক দিছি তখন যখন আমি সিদরাতুল মুনতাহায়, দ্বিতীয় ধমক দিছি তখন যখন আমি প্রথম আকাশে, তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি তায়েফের মাটিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহকে ডাকলেই আল্লাহর সাহায্য পাইতেন। আল্লাহর হাবিব আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দোয়া আল্লাহ যেমন কবুল করতেন, কিয়ামত পর্যন্ত ওনার উম্মতের ইমানদারদের দোয়াও কবুল করবেন। আল্লাহ ওয়াদা করেছেন ইবাদত কবুল করবেন। কবুলের শর্ত হলো কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, হালাল খেতে হবে, বলেন সুবহানাল্লাহ। খাবেন হালাল? এখন আসেন, বসছি প্রায় 45 মিনিট চলে গেছে, আর 15 মিনিট কষ্ট দিব, কষ্ট করবেন? আর তো পারবো না, আজকে খুবই শারীরিকভাবে অসুস্থ। আমি একটা পর্যায়ে যে আপনাদের ছেড়ে দিচ্ছি, নামাজ পড়ে আবার বসে যাবেন, ধারাবাহিক মাহফিল চলবে ইনশাআল্লাহ। কথা শুনতেছেন তো? এবার চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। হালাল যদি খেতে চান, হালাল কামাই করতে হবে। কথা বলেন। কামাই করবেন সুদ আর ঘুষ, খাইতে চাইবেন হালাল, এটা অরণ্যে রোদন না? কথা বলেন। অরণ্যে এটার কোনো লাভ আছে? শরীয়তের একটা নিয়ম আছে, হালাল খাওয়া তো ফরজ। হালাল খাওয়া কি? বলেন তো, নামাজের পর সবচেয়ে বড় ফরজ কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আকলুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদাহ, নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল খাওয়া। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন আর রাতে তাহাজ্জুদ পড়লেন, মাঝখানে হারাম খাইলেন, লাভ হইল কি? আপনার নামাজের পর সবচেয়ে বড় ফরজ কাজ কি? হালাল খাওয়া, ঠিক না? প্রিয় ভাইরা, শরীয়তের নিয়ম হচ্ছে মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন, ফরজের জন্য যেটা দরকার ওইটা ফরজ। নামাজ পড়া কি? ওযু করা কি? ওযুর পানি তালাশ করা কি? কথা বলেন। শরীয়তের নিয়ম হচ্ছে আপনি যদি কোনো মরুভূমিতে যান বা জঙ্গলে, যেখানে নামাজ পড়বেন পানি নাই, 1 মাইল জায়গায় আপনারে পানি খুঁজতে হবে। এটা জানেন? কোথাও যে বিপদে পড়ছেন, ওযুর পানি নাই, তায়াম্মুম করতে হবে না? তৎক্ষণাৎ তায়াম্মুম করা যাবে না, 1 মাইল জায়গায় পানি আছে কিনা খুঁজতে হবে। 1 মাইল জায়গায় যদি নিশ্চিত হন পানির কোনো সম্ভাবনা নাই, তায়াম্মুম করতে পারবেন। প্লেনের হিসাবটা ভিন্ন, আপনি প্লেন উপরে উঠে গেছে, ওযুর পানি নাই, আপনি যদি এখন ঢাকা থেকে চিটাগাং যাবেন, পাইলটকে বলেন একটু চান্দিনা নামান, আমি ওযু করে আনি, শুনবে? তখন আপনি মাটির গোলা থাকলে তায়াম্মুম করলে চলবে। কিন্তু আপনি যদি ল্যান্ডে থাকেন, কোথায়? আপনাকে পানি খুঁজতে হবে কতটুকু জায়গা? তাইলে নামাজ পড়া কি? কথা বলেন। ওযু করা কি? ওযুর পানি খোঁজা কি? হালাল খাওয়া কি?
হালাল কামাই করা কি? নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ কি? দেখেন না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, দ্রুত আল্লাহর জিকিরে চলে যাও। আপনারা একটা মাসালা বলি, রাখতে করবেন। জুমার আজানের সাথে সাথে কেনা বেচা হারাম। কেনা বেচা কি? আপনি কি দোকান বন্ধ করেন? করেন না। এই কামাইটা আপনার হারাম হয়ে যাবে। আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি, কিন্তু আজানের পর জুমার নামাজের আগ পর্যন্ত যে কামাই রোজগার করলেন, ওটা হালাল ব্যবসাটা আপনি হারাম বানাই দিলেন। কারণ আল্লাহর নির্দেশ কি? আজানের পর ক্লোজ। আপনারা দেখা যায় জুমার দিন আজান হয়ে গেছে, পুকুরে মাছ ধরতেছেন, চার স্টলে আড্ডা দিচ্ছেন, কিংবা নাপিতের দোকানে যেয়ে চুল কাটতেছেন, কেনা বেচা করছেন। এই সব কাজ নাজায়েজ। জুমার দিন আজানের পর সোজা আপনাকে মসজিদে যেতে হবে। এরপর আল্লাহ কি বলে দিচ্ছেন? জুমার পর আপনি মাগরিব পর্যন্ত বসে তাসবিহ পড়তে হবে নাকি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে যায়, জমিনে ছড়ায় পড়ো। যার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাও, যার ক্ষেত আছে খেতে যাও, যার দোকান আছে দোকান খোলো। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজের পর সবচেয়ে বড় ফরজ কি? হালাল কামাই। সুবহানাল্লাহ। করবেন হালাল কামাই। হালাল খেতে হলে হালাল কামাই করতে হবে। এই হালালের সম্পূর্ণ বিপরীত হচ্ছে হারাম। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে সুদ এবং ঘুষ। যে কোনো হারাম খাদ্য আপনার পেটে যাবে, 40 দিন দোয়া কবুল ক্লোজ হয়ে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা সুদের খানা, ঘুষের খানা, দাগাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরেরটা মেরে খাওয়ার টাকা যদি এক লোকমাও হয়, পেটে ঢুকার সঙ্গে সঙ্গে 40 দিন ইবাদত আর দোয়া কবুল হবে না। কয় লোকমা? দেখান তো এক লোকমা কতটুকু। না, আপনার বাঙালি কোদালের মতো খান তো 5 আঙ্গুলে। এই জন্য বলছেন এটা লোকমা। 3 আঙ্গুলে ধরলে ওটা লোকমা। এই 3 আঙ্গুল পরিমাণ হারাম খাদ্য, সুদ, ঘুষ, হারাম, টেন্ডারবাজি, দাগাবাজি, এতিমের টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা, পরের সম্পদ লুণ্ঠন করার টাকা পেটে ঢুকলে 40 দিন আপনার দোয়া মোনাজাত কবুল হবে না। আপনি হালাল টাকা 10 টাকা যদি মসজিদ মাদ্রাসায় দেন, এটা কবুল হবে। হারাম যদি 10 কোটিও দেন, কবুল হবে না। কবুল তো হবেই না, বরং ঈমান নষ্ট হবে। এটা জানেন? হারাম টাকা দিনের পথে খরচ করে সওয়াবের আশা করার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তিরমিজির প্রথম হাদিস, সুনান তিরমিজি প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল হতে পারে না। হারাম টাকা যাকাত দিলে, সদকা দিলে, দিনের পথে খরচ করলে তাও কবুল হতে পারে না। এখন প্রশ্ন আসে, হারাম মাল আমি দিনের পথে দিলাম, আল্লাহ কবুল করবেন না, ওইটা আল্লাহর ইখতিয়ার, কিন্তু আমি কাফের হব কেন? প্রশ্ন আসে না? বিষয়টা হচ্ছে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হচ্ছেন মহাপবিত্র, পবিত্র ছাড়া কিছু দিলে তিনি গ্রহণ করে না। এখন যে ব্যক্তি হারাম টাকা দিনের পথে খরচ করে সওয়াবের আশা করলো, সে তো মেনে নিল, সে তো এটাই ধারণা রাখলো তার হারাম টাকাটা গ্রহণ করা হয়েছে। এই ধারণার কারণে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। গ্রাম দেশে, অধিকাংশ গ্রাম দেশে দেখি যুবকরা মসজিদ বানাবে, ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত করে। শিল্পপতি এসে 1 কোটি টাকা দিয়ে গেছে, মরমর পাথরের মসজিদ বানাইছে, কিন্তু দেখা যায় শিল্পপতির টাকা আগাগোড়াই ঋণ খেলাপি, সুদের টাকা।
যুবকেরা বলে যায়, সুদখোর ঘুষখোরের কোটি টাকা দিয়া মরমর পাথরের মসজিদ বানাবা, ওখানে তুমি নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল তো হবে না। কিন্তু এলাকার মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি খেজুর পাতার ছাউনির মসজিদ বানাও, আমার আল্লাহকে নামাজে একটা সেজদা করো, তার দাম 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। হালালের মূল্যটাই ভিন্ন। অতএব আল্লাহর নির্দেশ, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, যা কিছু হালাল সেটা গ্রহণ করো। এখন একটা তাত্ত্বিক ব্যাখ্যা আসবে, বলবো? আল্লাহ শুধু হালাল খাইতে বলেন নাই, বলেছেন হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। এখন একটা বিষয় আসে না, হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য কি? কথা বলেন। এটা মুহাদ্দিসগণ বলেন, ইন্না বাইলাল হালালি ওয়াত তাইয়্যিব ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, হালাল আর তৈয়বের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেকটা হালাল তৈয়ব নাও হইতে পারে, কিন্তু প্রত্যেকটা তৈয়বই কি? হালাল। যেমন আপনার মুখের থুতুটা কি পাক না না পাক? হালাল, হালাল। আপনার মুখের থুতুটা পাক, পবিত্র, এটা জানতেন না? এটা পবিত্র। কিন্তু এখন মনে করেন আপনি ফ্রিজের মধ্যে একদলা থুতু দিয়া বন্ধুরে বলেন একটু চাট বন্ধু, ও খাবে। আপনি যদি বলেন সমস্যা কি, হালালই তো একটু চাটো, না, থুতুটা হালাল হলো, তৈয়ব না। আল্লাহ শুধু হালাল খেতে বলেন, বলেছেন হালালান তৈয়বা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ। এখন কোনটা তৈয়ব? তৈয়ব হবার শর্ত হালাল হইতে হবে, কি? কিন্তু প্রত্যেক হালাল তৈয়ব নাও হইতে। এখন কোন হালালটা তৈয়বা, পবিত্র, এটা বুঝতে হবে না? এটা সংজ্ঞা দিব। তাফসীর রুহুল মাআনি প্রথম খণ্ডে মাহমুদ আলুসি রহমতুল্লাহ, আমি যে আয়াত থেকে তাফসীর শোনাচ্ছি, এই আয়াতের ব্যাখ্যায় তিনি ইমাম শাফির মত তুলে ধরেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, ওয়াল মুরাদু বিহি মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুন নাশিয়াহ আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়াতু মিন মিজাজিস সহি। একজন সুরুচি সম্পন্ন মানুষের সুস্থ মস্তিষ্ক যে খাদ্যকে ভালো বলবে ওটা তৈয়ব। কথা বলেন। এখন সুরুচিকার যে ইমানদার, তার রুচি পবিত্র, যে ইমানদার তার মাথাও সুস্থ। কাফের মুশরিক যতই স্মার্ট হোক, তার রুচিও ঠিক না, মেজাজও ঠিক। এটা জানেন আপনারা? কথা বলে না। সব পাগল কাফের নাও হইতে পারে, কিন্তু সব কাফেরই পাগল, এটা জানেন? আবার বলছি, সব পাগলেরা কাফের নাও হইতে পারে, কিন্তু সব কাফেরেরাই পাগল। একটা অমুসলিম অবিশ্বাসী যতই স্মার্ট হোক, এডুকেটেড হোক, স্কলার হোক, সে যদি ঈমান না আনে, তার রুচিও ঠিক না, মেজাজও ঠিক না। এই জন্য তারা অখাদ্য কুখাদ্য খায়। পৃথিবীতে সবচেয়ে কুখাদ্য খায় বৈদ্যরা, অথচ বৈদ্যরা আজকে পৃথিবীতে জাগতিক জীবনে কতটা আগায় গেছে। চায়না এখন আমেরিকাকে টেক্কা দিচ্ছে, কিন্তু খাদ্যের মান পরিবর্তন করতে। আপনারা যারা বিদেশে ঘুরছেন, 5 স্টার হোটেল দেখছেন, বুফেতে গেলে দেখবেন ওখানে চাইনিজদের জন্য কি কি থাকে। কেঁচো, কাঁকড়া, কাঁকড়া তো এখন বাঙালিও যায় বিদেশে খায়। তারপরে কুত্তা শুয়োর তো আছেই, অক্টোপাস। তারপরে আপনার চাইনিজদের কাছে একটা প্রিয় খাবার হচ্ছে ডেজার্ট, মিষ্টি হালুয়া টাইপ, এটা বানায় বানরের মাথার মগজ দিয়া। ছি ছি ছি, এও বুঝি মানুষ খায়। এই বার্মাতে বৈদ্য বেশি, তো ওদের তত পয়সা নাই, ওরা যত কুখাদ্য খায়। এই জন্য জরিপে দেখা গেছে বাংলাদেশে পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল বার্মায়। কোথায়? কুখাদ্যের প্রভাব। কিসের প্রভাব? অতএব কোন এডুকেটেড স্কলার সে যদি ইমানদার না হয়, তার জাস্টিফাই করা কোনো খাদ্য তৈয়ব হইতে পারে না। ইমাম শাফি বলেছেন, মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমা আন-নাশিয়া মিন মেজাজিস সহি। সুবহানাল্লাহ। সুরুচি সম্পন্ন, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ যে খাদ্যকে আইডেন্টিফাইড করবে এটা ভালো, হালাল এবং পবিত্র, হালাল হওয়ার পরে এটা পবিত্র, সেটাকে আপনি তৈয়বাত মনে করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমলগুলো করবেন, হালাল খাবেন, শুধু হালাল না পবিত্র?
এখন আসেন, বিড়ি সিগারেট যারা খান তাদের ব্যাপারে দুইটা কথা বলতেই হয়। আমাদের মধ্যে অনেকেই বিড়ি সিগারেট খায়, শুধু জনগণ খায় না, চিটাগাং আর সিলেটে বড় বড় মৌলবীরাও খায়। সারা দুনিয়ার আলেমদের ফতুয়া বিড়ি সিগারেট হারাম, মাকরু। কেউ বলে হারাম, কেউ বলে মাকরু। মাকরু মানে ছোট মাকরু না, মাকরু তাহরিমা, কারিবুল হারাম, ঠিক না? কিন্তু সিলেটে এবং চট্টগ্রামে কিছু আলেম আছে যারা বিড়ি সিগারেট নিজেরাও খায়, মেহমান গেলে পিরিজে আপ্যায়ন করে, লন একটু টানেন। ওনারা এটারে মুবাহ মনে করে। কি মনে করে? আচ্ছা ভাই, বিড়ি সিগারেট হালাল কি হারাম পরে? আল্লাহ কি শুধু হালাল খেতে বলছেন না তৈয়বা? তৈয়বা মানে হালাল এবং সুখাদ্য, শক্তিবর্ধক, স্বাস্থ্যের জন্য উপকারী। এখন হালাল হারাম পরে বিড়ি সিগারেট কুখাদ্য কিনা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিনা, শক্তিবর্ধক না নষ্টকারী? এমনিতে তো বোঝা যাচ্ছে এটা হালাল কি হারাম পরের কথা, খাদ্যটা সুখাদ্য না কুখাদ্য। আল্লাহ নির্দেশ কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য খাওয়া? আপনি জানেন বিজ্ঞান কি বলে? একটি 4টি সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে তা যদি আপনি গ্লাসে ভিজায় খান সাথে সাথে আপনার মৃত্যু হবে। বিড়ি সিগারেট শুধু কুখাদ্য না, এটা হারাম অনেকগুলো কারণে। প্রথম কারণ আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে মানুষ নিজে তার কোনো ক্ষতি করতে পারবে না। আত্মহত্যা করা কি? এখন যারা চেইন স্মোকার, নিয়মিত সিগারেট খায়, ওরা ধীরে ধীরে নিজেকে হত্যা করতেছে না? কথা বলে না। এই যে ইচ্ছায় নিজের ক্ষতি নিজে করা, এটা কি? জোরে বলো। দুই নাম্বার, ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। মানুষ যেই কারণে কষ্ট পায় মুসলমান, ওই কারণে ফেরেশতাও কষ্ট পায়। এই জন্য পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়া মাকরু। মুমিনদেরও কষ্ট, ফেরেশতাদেরও। আপনারা বলেন, বিড়ি সিগারেট খেলে শুধু মানুষই কষ্ট পায় না ফেরেশতা কষ্ট পায়? ফেরেশতাকে কষ্ট দেওয়া কি হারাম, মানুষকে কষ্ট দেওয়া কি হারাম? আরে ভাই, রসুন আর পেঁয়াজের গন্ধ তো সহ্য করা যায়, সিগারেটটা সহ্য করা যায়? যারা চেইন স্মোকার, নিয়মিত সিগারেট খায়, ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে চকলেট একটা মুখে দিয়া ঢুকে, তখন সিগারেটের নিকোটিনের গন্ধ আর চকলেটের গন্ধ আর উৎকট গন্ধ বের হয়। 3 নাম্বার কারণ, আবু দাউদ শরীফের হাদিস, যারা জাহান্নামে যাবে তাদের মুখে আগুন জ্বলবে, যারা সিগারেট খায় তাদের মুখে কি জ্বলে? তাশাব্বুহ বি আহলি জাহান্নাম, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যাওয়ার কারণে এটা হারাম হওয়ার একটা কারণ। এজন্য উলামায়ে আরব সবাই একমত, ইন্না শুরবাত তাদখিন শুরবাত দুখান, বিড়ি সিগারেট পান করা উলামায়ে আরবের মতে হারাম। আর উলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, দেওবান, তাদের মতে বিড়ি সিগারেট পান করা মাকরু তাহরিমা, সর্বাবস্থা এটা পরিত্যক্ত। অতএব ভাইরা, হালাল খাবেন, পবিত্র জিনিস খাবেন। পারবেন তো ইনশাল্লাহ? মনে থাকবে? নামাজও কবুল হবে, রোজাও কবুল হবে, দোয়াও কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর করেন।